এখন সে গ্রেপ্তার হয়েছে, অথচ পুলিশের সাথে কেমন খারাপ ব্যবহার করছে দেখতে পাচ্ছেন। চিন্তা করছেন কতটা খারাপ হলে মানুষ পুলিশের সাথে এরকম খারাপ ব্যবহার করতে পারে। সে কিন্তু অলরেডি গ্রেপ্তার হচ্ছে। অবশেষে মামলার রানী হাফসা রানী পুলিশের কাছে গ্রেপ্তার হয়েছে। সে গ্রেপ্তার হয়েছে, তার মেয়ে গ্রেপ্তার হয়েছে এবং তার ছেলেও গ্রেপ্তার হয়েছে। যারা আসলে মিথ্যা মামলা দিছিল, যারা এই ইমরান বিপিন নামে মিথ্যা মামলা দিছিল, সেই প্রতারক মহিলা বাচ্চা কাচ্চা শুদ্ধ আসলে গ্রেপ্তার হয়েছে। কারণ যে মামলাটা দিছিল ইমরান বিপিন নামে, যে মামলাটা দিছিল ইমরান বিপিন নামে, সেটা হচ্ছে একটা ধর্ষণ মামলা। এইভাবে নাকি আরও মানুষের কাছে এইরকম মামলা দিয়ে তারপর টাকা নেয়। সেই টাকা নিয়ে এই যে তার ছেলে আছে, সেই ছেলেরে নেশা করার টাকা দেয়, তারপরে ঘর ভাড়া দেয়, তাদের খরচ চালায়। কারণ তারা অন্য কোনো কাজ করে না, তাদের কোনো ইনকাম সোর্স নাই, তারা এইগুলো করেই আসলে চলে। তা যাই হোক, ইমরান বিপির যে মামলাটা দেওয়ার পরে এই জিনিসটা আসলে বেশি ভাইরাল হয়ে গেছে। এতদিন যা কিছু করছে এটা ভাইরাল হয় না, কারণ ইমরান বিপি একজন ভাইরাল ব্যক্তি, তাকে যে মামলাটা দিছে এই জন্য সব কিছু ভাইরাল হয়ে গেছে, খোঁচাখুচি শুরু হয়ে গেছে, তাদের আগের অপকর্ম সব বেরিয়ে গেছে। সেই জন্য তারা করছে কি, এখান থেকে পালায়ে যাওয়ার চেষ্টা করছে। এই যে গতকালকে সাভারের তাদের যেই বাসায় থাকতো সেই বাসা থেকে সব কিছু নিয়ে তারপরে তারা পালায় যাচ্ছিল। এর ভিতরে এলাকাবাসী এই জিনিসটা টের পেয়ে তাদেরকে ধরছে। ধইরা তাদের এই কুকর্ম পুলিশের কাছে ফাঁস করে দিয়েছে। দেওয়ার পরে পুলিশ তাদেরকে নিয়ে থানায় নিয়ে গেছে। এই থানায় যাওয়ার পরও সেখানে চিল্লাপাল্লা করতেছে। তাই একটা জিনিস আসলে মনে রাখা উচিত যে আপনি যদি কারো ক্ষতি করেন, আপনার ক্ষতি আল্লাহ করবে। ইমরান বিপিরে এখন পর্যন্ত জেলে রাখছে। ইমরান বিপির বউ বাড়িতে থাকতে পারে না, একটা বাচ্চা আছে ছোট, সে মা বাবার কাছে থাকতে পারে না, কারণ তারা পলায় রয়েছে। বোকা জোনায়েত, তার ফ্যামিলিটা বোকা জোনায়েত চালায়। সেই বোকা জোনায়েতকে পর্যন্ত জেল হাজতে বইরে রাখছে। তাদের একটাই দাবি, তারা টাকা চায়, 15 লক্ষ টাকা চায়। শেষ পর্যন্ত তারাই ফাইসা গেল। এখন তাদেরকে ছাড়ানোর মতো কোনো লোক নাই। ইমরানকে ছাড়ানোর জন্য তো তার বাপ ভাই সবাই আছে, কিন্তু ওদেরকে ছাড়ানোর মতো কেউ নাই, ওদের সব শুদ্ধ নিয়ে গেছে। তাই এইটা হচ্ছে বিচার, আল্লাহর বিচার এইরকমই হয়। আর একটা জিনিস দেখলাম, একটা মেয়ে যদি ধর্ষিতা হয়, সেই মেয়েটা আসলে ঘর থেকে বাইরে হয় না, সবসময় চিন্তা করে যে আমার কি হলো। অনেক মেয়ে আছে তারা দুনিয়া থেকে চলেই যায়। আর এই মেয়ে আর মেয়ের মা করতেছে কি, একটু হইলে লাইভ আসতেছে, তারপরে এইখানে ভিডিও তৈরি করতেছে। মানে একটা পেজ খুলছে, পেজে দেখলাম 18,000 20,000 ফলোয়ার, সেইখানে প্রতিদিন ভিডিও আপলোড করতেছে। মানে ওরা যে একটা মিথ্যা মামলা দিছে, এটা পুলিশ পর্যন্ত আসলে জানা গেছে, পুলিশও বুঝে গেছে, সেই জন্য তাদেরকে ধরছে। তাহলে আমরা চাই এখন এইটা সঠিক তদন্ত কইরা মানুষের সাথে যে প্রতারণাগুলো করছে সেই প্রতারণার বিচারটা চাই আমরা।